ভাই এই অ্যানিমালটা দেখার জন্য আমি কতদিন ধরে বসেছিলাম, আজকে এসে স্বপ্ন পূরণ হলো। ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়ে গেছি এশিয়াটিক লায়ন। একটা বাঘ ওইদিকে হেঁটে হেঁটে পায়চারি করছে, আর এই সাইডে একটা বাঘ। এখানে আমাদের নিজেদের ইচ্ছা মতো খাবার অর্ডার করে চলে এসেছি। তো গাইস, ওয়েলকাম টু মাই হ্যারদোর ব্লগ। গাইস, আমি এখন রয়েছি গুয়াহাটি এয়ারপোর্টে। এখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল যে এবারকারে গুয়াহাটি মানে শিলং মেঘালয় ট্রিপ পুরোটি মানে পুরো করাবে। আর আজকে আমরা গুয়াহাটির কয়েকটি লোকাল সাইট সিইং করবো, ওগুলো দেখাবো। তার আগে আমরা এখন যাব হোটেলে। এই হলো আমাদের আর্টিকা এবারকারে, আর এই আর্টিকা করে এবার আমরা ঘুরতে চলেছি। এটা কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টের বাইরের ভিউ এটা। ডোমেস্টিক টার্মিনাল এটি। আমরা কিন্তু এখন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়েছি। হ্যাঁ, আপনাদের তো বলা হয়েছিল না, আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি একটি হোটেলে। এখন আমরা জ্যামে আটকা পড়ে গিয়েছি। তো আমরা হোটেলে যাওয়ার আগে বালাজি টেম্পলটা ঘুরে নিচ্ছি। চলে এসেছি আমরা বালাজি টেম্পল, সামনে রয়েছে এই বালাজি টেম্পল। এই হলো গুয়াহাটির বালাজি টেম্পল। সামনে দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল লাগানো রয়েছে, বিভিন্ন রকমের ফুল লাগানো রয়েছে। এগুলা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমাদের এই বালাজি টেম্পল ঘোরা হয়ে গিয়েছে। এখন আমরা মানে জুতা রেখেছিলাম, জুতা খুলে নিয়ে আমরা গিয়েছিলাম, তো সেখানে আমরা যাচ্ছি। আর এখানে লাড্ডুও পাওয়া যায়, লাড্ডু 50 টাকা করে। আপনাদের দেখালাম না কারণ এখানে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই একদমই অ্যালাউ নেই। এখান দিয়ে এই যে এখানে ছিল এই তো, এখান দিয়ে এন্ট্রি করব। সামনে একটা মন্দির, আর এই সাইডে একটা মন্দির, ওই যে পিছনে দেখা যাচ্ছে যে এটি, এখান থেকে বেরোনো। আর এই যে এখানে টপটা দেখা যাচ্ছে যে এটা একটা মন্দিরের চূড়া। আমরা সেই বালাজি টেম্পল থেকে এখন আমরা একটি হোটেলে চলে এসেছি। মানে এখানে ফ্রেশ হয়নি, বেরিয়ে যাবো, থাকবো না আজকে এখানে, থাকছি আমরা আজকে কাজিরাঙ্গাতে। তো তার আগে আমরা যাবো জুতে, সেটা আপনার দেখাবো। আপনাদেরকে তো আমি এই রুম টুরটা করিয়েছিলাম না, তো রুম টুরটা এখন আমি করে দিচ্ছি। যদিও আমি এখন ফ্রেশ কমপ্লিট একদম ফ্রেশ হয়ে গিয়েছে, এখন আমরা বেরিয়ে যাব। এখানে একটি বেড রয়েছে, এখানে বালিশ টাইস রয়েছে, চেয়ার দিয়েছে, আর এই সাইডে বাথরুম রয়েছে। একটা সিঙ্গেল রুম আমরা এটা নিয়েছিলাম। আর আমাদের সব কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি, স্নান টান সব কমপ্লিট, এখন আমরা বেরোবো। আর এখন আমরা যাচ্ছি জুতে। আমরা এখন চলে এসেছি একটি রেস্টুরেন্টটা কিন্তু একদম গুয়াহাটি জু আছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন, একদম অপোজিটে এই রেস্টুরেন্টটি। এখানে আমরা আজকে লাঞ্চটা করেছি। লাঞ্চে রয়েছে ভাত, পাঁপড়, এটা কি সোয়াবিনের তরকারি, এখানে রয়েছে ছোলা, 2 রকমের ডাল, এখানে আলু বিনসের ভাজা, এদিকে স্যালাড রয়েছে, এদিকে চাটনি রয়েছে, এই সাইডে কাতল মাছ রয়েছে। আমরা এখন গুয়াহাটি জুয়ের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছি। আমাদের গাড়ি কিন্তু ওই সাইডে পার্ক করা রয়েছে, ওই যে আমাদের গাড়ি। এই আসাম জুয়ের
টিকিট প্রাইস হলো পার পার্সন 40 রুপিস। আর ভিতরে কিন্তু গাড়ি আছে, সেটা করে আপনারা ঘুরতেও পারেন। এদিক কিন্তু টিকিট কাউন্টার। আমরা এখন গুয়াহাটি জুয়ের ভিতরে প্রবেশ করে গিয়েছি। ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে একটি গাইড ম্যাপ। আমরা এখন ধীরে ধীরে এই পথ দিয়ে এগিয়ে যাব। আর দেখি ঢুকতে ঢুকতে কিছু পাই নাকি এখানে দেখতে। টার্টেল আছে, কচ্ছপ টার্টেল রয়েছে এখানে, মানে কচ্ছপ বসে আছে। তার সাথে একটা পাখিও দেখতে পেয়ে গিয়েছি এখানে, হৈলক গিব্বন কোথায় দেখা যাচ্ছে না, দেখতে পাওয়া গিয়েছে এখান থেকে একটা। আপনাদেরকে একটু ক্লোজে নিয়ে যায় দেখা। হ্যাঁ হয়তো এখান থেকে ভালো দেখা যাবে। এই যে একটা হরিণও দেখা গিয়েছে। ওয়ালাবি, এই তো ওয়ালাবি, এই তো। এটা কিন্তু ব্যাটারি গাড়ির টিকিট বুক করার কাউন্টার। আমরা এখন স্নেক দেখতে চলে এসেছি, সর্পগৃহ লেখা, রাসেল ভাইবার জ্যান্ত ভাই রাসেল। এই যে পাইথন, বল পাইথন, ওয়েট। এইটা ধরো, তুই নড়ে গেল তো, যা। ইন্ডিয়ান র্যাট স্নেক। ভাই এই অ্যানিমালটা দেখার জন্য আমি কতদিন ধরে বসেছিলাম, আজকে এসে স্বপ্ন পূরণ হলো। ব্ল্যাক প্যান্থার দুটো রয়েছে, একটা ঘোরাঘুরি করছে আর একটা শুয়ে আছে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। ও এই যে 7 ব্ল্যাক প্যান্থার লেখা রয়েছে এখানে, একটা রয়েছে এই যে। হিপ্পো, ওই যে দুটো হিপ্পো আছে, দুটা হিপ্পো, হিপ্পো হিপ্পো ওই যে। এখানে একটা ভিতরে রয়েছে, এটা কিন্তু কমন লিওপার্ড। বিয়ার দেখতে পেয়ে গেছি গাইস, বিয়ার, এই যে বিয়ার। এখানে কিন্তু শকুন রয়েছে।
দেখতে পেয়ে গেছি এশিয়াটিক লায়ন। এরপর এন্ট্রি রয়্যাল বেঙ্গল টাইগারের। একটা বাঘ ওইদিকে হেঁটে হেঁটে পায়চারি করছে, আর এই সাইডে একটা বাঘ স্নান করছে নিজের মতো। হোয়াইট ডিয়ার জীবনে প্রথমবার দেখলাম। নীলগাই তিনটা চলে আসলো, ভিতরে আসতেছে। ওয়াও, দেখা পেয়ে গিয়েছি অস্ট্রিচ পাখির। গোল্ডেন জ্যাকেল মানে শিয়াল ভিতরে ঘুমিয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে। ওদিকে একটা বেরিয়ে হয়েছে, ওই যে এই সাইডে, ওই সাইডেও দেখা যাচ্ছে। ছবিটা কিন্তু মারাত্মক দিয়েছে। তো হায়না লেখা রয়েছে, কিন্তু এখানে তো হায়না নেই। আমার এটা কোনোদিন দেখাও হয়নি চোখের সামনে সরাসরি, এটা তো দেখতেই পাচ্ছি না কোনো একটা জায়গা। আরও তো আছে না নেই। আমি একটা রাস্তা পেয়েছি, এখানে হায়না দেখা যাচ্ছে। এই যে ভিতরে হায়না, ভিতরে কিন্তু আমাকে দেখে ফেলেছে, আমাকে ধরে এবার খেয়ে নিবে। এই যে মরে গেলে শেষ হয়েছে। এই যে এমু কাছে, এই যে এমু দেখ। হরিণ হরিণ হরিণে হরিণ। হ্যাঁ এই একটু ওহো কি এতগুলা?
এত যে হরিণ আছে জানতামই না। এখানে আবার আরেক রকমের হরিণ, কমন লেঙ্গুর সামনে দেখা গেছে, দূরে আছে। এই যে কি বলতে, এটা অনেক বড় জু। আমরা প্রায় পুরোটাই হেঁটেই ঘুরে ফেলেছি। আমরা কি ঘুরের জন্য আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম, 50 টাকা করে নিয়েছিল পার পার্সন, কিন্তু ওই গাড়ি তো আর পেলাম না, স্টেশন তো 7টা বলেছিল। আমরা হাইটে হেঁটে ঘুরে নিয়েছি। আমরা যাওয়ার কথা ছিল মানে এই সাইড, আমরা একদম ব্যাক মানে করে দিয়েছি, এর জন্যই পুরা জিনিসটা শেষ হয়ে গেল। কি ভাই এটা কি হচ্ছে? দুটো ও সেই সার্কাস। নাম বলি ওরাংউটান। এই যে হলো এটা ওরাংউটান, জেব্রা লেখা, কিন্তু এখানে তো জিরাফ দেখতে পাচ্ছি আমরা, দুটো সেই লম্বা লম্বা জিরাফ ওই যে দূরে। এই যে গাইস সাম্বার ডিয়ার প্রচুর আছে, প্রচুর গাইস। ডিয়ারে তো আমি দেখছি ভর্তি। এই সাম্বার ডিয়ার লেখা। এদিকে যা চিৎকার করছে ওটা গরিলা, গরিলা চিৎকার করছে, দেখা যাচ্ছে না কিন্তু গরিলা জঙ্গল দিয়ে দেখা যাচ্ছে না, কাছে খুব মনে হচ্ছে। দেখো 2 ঘন্টার জার্নি শেষ করে, মানে পুরোটা হেঁটে। ফার্স্টও আমরা ওই গাড়িগুলো নিয়েছিলাম, পুরোটা হেঁটে ঘুরেছি, তো 2 ঘন্টা লেগেছে পুরোটা ঘুরতে। এখন আমাদের পায়ের অবস্থা একদম কাহিল। তার মধ্যে কালকে রাত্রে এমনিতেই ঘুম হয়নি, বাসের এত ঝাঁকিনিতে ঘুম হয়নি, একদম টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আমাদের রওনা দিতে হবে কাজিরাঙ্গা, আর এখান থেকে কাজিরাঙ্গা 350 কিলোমিটারের মতো, মানে অনেকটা দূর। রাত হয়ে যাবে পৌঁছাতে, আর একদম শরীর এখন টায়ার্ড হয়ে গেছে। আসানসোল থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, এখন আমরা কাজিরাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জু থেকে কাজিরাঙ্গা ছিল 7 ঘন্টা মতো, তাও অনেকটা আমরা এখন জার্নি করে নিয়েছি। এখনও অনেকক্ষণ লাগবে যেতে, অনেক রাত হয়ে যাবে কাজিরাঙ্গা পৌঁছতে। দীর্ঘ কিছুক্ষণ জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি একটি হোটেলে। এখানে আমরা আমাদের চাটি খেয়ে নিব। এই যে জেপি হোটেল, এখানে আমরা এসেছি, এখানে আমরা চা খাবো। এখানে আমাদের চা রয়েছে লাল চা, এই যে সাথে এই বেকারি বিস্কুট নিয়ে নিয়েছি। অনেকক্ষণ জার্নি করার পর কিছুক্ষণ রেস্ট এবং খাওয়ার জন্য চলে যাই কেএফসি। এখানে আমাদের নিজেদের ইচ্ছা মতো খাবার অর্ডার করে চলে এসেছি আমাদের গাড়িতে। গাড়িতে খাওয়া পর্ব শেষ করে আমাদের জার্নি আবার কন্টিনিউ স্টার্ট করি। তো গাইজ আমরা এখন কিন্তু কাজিরাঙ্গায় প্রবেশ করে গিয়েছি। দীর্ঘ জার্নি শেষ করে আমরা এখন পৌঁছে গেছি একটা হোটেলে ডিনার করতে। এখন ঘড়ির কাঁটায় রাত প্রায় দেখে নিন 10টা 5। এখন আমরা ডিনার করতে চলে এসেছি একটা হোটেলে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। অর্ডার দিয়েছি আর থালি অর্ডার দিয়েছি, তাতে আর মাছ রয়েছে আসলে সেটা আপনাদের দিই। তো ওখানে রয়েছে আমাদের ভাত, পাঁপড়, 2 রকমের ডাল রয়েছে, এদিকে কিন্তু একটা মিক্স সবজি রয়েছে, এটা লাউয়ের ঝোল, এদিকে পায়েস রয়েছে, এটা কি জানি না, খুলতে হবে। এদিকে রয়েছে তো আলু ভাজা, শাক, এদিকে আলু সিদ্ধ আর বেগুন ভাজা, আর এইদিকে রয়েছে আর মাছ। কলা পাতায় যেটা রয়েছে এটা শুনে জানতে পারলাম যে এটা হলো বড়ো চালের ভাত। তো গাইজ আমরা কিন্তু এখন আমাদের রুমে চলে এসেছি, আর আমাদের রুমে কিন্তু 4টা বেড ছিল, আমরা একসাথে 3টা করে নিয়েছি। এই যে এখানে 3টা আর এখানে একটা, এখানে 3টাই ছিল, একসাথে করে নেওয়া হলো। এখন এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা মিরর, টেবিল,
এদিকেও টেবিল টিভি দিয়েছে, আর এদিকে ওয়াশরুম। আপনাদেরকে তো আমি রুম টুরটা করে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি ব্লগে। আর কালকের ব্লগে আপনারা দেখবেন আমি একদম ফুল ঘুরে দেখাবো কাজিরাঙ্গা আপনাদের সাথে। আজকের জন্য এটুকুই, আজকের জন্য গুড বাই।